তো গাইস আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো VidiQ অ্যাপ্লিকেশন ইউজ করে কিভাবে তোমরা ইউটিউব ভিডিওর জন্য টাইটেল কিওয়ার্ড সার্চ করবে। তো VidiQ হলো এমন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা ইউটিউব ভিডিও ফুল অ্যানালিটিক্স চেক করতে পারবে, এসইও চেক করতে পারবে, কিওয়ার্ড সার্চ করতে পারবে। আর এটার পিসি ভার্সনও রয়েছে, মোবাইল ভার্সন রয়েছে। আর তোমাদের যেহেতু বেশিরভাগই মোবাইল রয়েছে তাই মোবাইল ফোনেই দেখাবো কিভাবে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর জন্য র্যাঙ্ক করা কিওয়ার্ড আর টাইটেল সার্চ করবে। আর এটা কিন্তু ইউটিউব দ্বারা সার্টিফাইড। এবার তোমাদের দেখাবো কিভাবে তোমরা মোবাইল ফোনের মাধ্যমে VidiQ অ্যাপ্লিকেশনকে ইউজ করবে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব নলেজেবল হতে চলেছে, তাই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস এইভাবে তোমরা VidiQ অ্যাপ্লিকেশন ইউজ করে তোমাদের ইউটিউব ভিডিওর জন্য খুব ভালো র্যাঙ্ক করা টাইটেল আর কিওয়ার্ড সার্চ করতে পারবে। তো গাইস এখানে সবার প্রথমে প্লে স্টোর থেকে VidiQ অ্যাপ্লিকেশনকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর ওপেন করব। ওপেন করার পর এখানে সাইন আপ করতে হবে। তো যে জিমেল আইডি দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেই জিমেল আইডি দিয়ে এখানে আমরা সাইন আপ করে নেব। তো এখান থেকে আমরা জিমেল আইডিকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো সবার প্রথমে রয়েছে ডেইলি আইডিয়া। তো এখান থেকে তোমরা নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য নতুন নতুন টপিক পেয়ে যাবে। যে টপিকটাকে তোমার ভালো লাগবে সেটাকে সেভ করবে, আর যদি না ভালো লাগে তাহলে ডিসমিস করবে। আর যেগুলোকে তোমরা সেভ করলে এইগুলোকে তোমরা কোথা থেকে দেখতে পাবে, এখানে চলে যাবে ডেইলি আইডিয়া অপশনে। একদম নিচে যে অপশনটা রয়েছে এখানে আসার পর সেভ আইডিয়া অপশনে গেলেই যে আইডিয়াগুলোকে তোমরা সেভ করে রেখেছো সেগুলোকে এখান থেকে তোমরা দেখতে পাবে। তো এর নিচে রয়েছে অপটিমাইজেশনের অপশন। অপটিমাইজেশন অপশনের নিচে দেখো শো অল বলে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করলে তোমাদের চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও এখানে শো হবে। আর একদম নিচে ড্যাশবোর্ড, ডেইলি আইডিয়া, রিসার্চ, অপটিমাইজেশন, মোর অনেকগুলো অপশন রয়েছে। তো এবার আমরা সোজা চলে যাব রিসার্চের অপশনে। এই রিসার্চ অপশনে আসার পর সবার উপরেই রয়েছে সার্চ কিওয়ার্ডের অপশন। তো মেইনলি এখানেই আমরা আমাদের ইউটিউব ভিডিওর জন্য টাইটেল এবং কিওয়ার্ড সার্চ করব। তো এখানে আমাদের ভিডিওর টপিক দিয়ে সার্চ করতে হবে। যেমন ধরো আমি এখানে সার্চ করছি হাউ টু আর্ন মানি অনলাইন। তো সার্চ করার পর দেখো এখানে সবার উপরে রয়েছে ওভারঅল স্কোর। তো এই কিওয়ার্ডের ওভারঅল স্কোর দেখাচ্ছে 54%, মানে সার্চ ভলিউম খুব বেশি রয়েছে, কম্পিটিশনও খুব বেশি রয়েছে। তো যে সমস্ত কিওয়ার্ডের ওভারঅল স্কোর 50-র উপরে থাকবে সেই কিওয়ার্ডগুলোকেই আমরা টাইটেল আর ট্যাগ হিসাবে চুজ করব। তো এবার আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে রয়েছে টপ চ্যানেল ফর দি সার্চ টার্ন, মানে এই কিওয়ার্ডের উপর কোন কোন চ্যানেল র্যাঙ্ক করছে সেই চ্যানেলগুলো এখানে শো করছে। আর এর নিচে রয়েছে রিলেটেড কিওয়ার্ড, মানে এই রিলেটেড আরো যে কিওয়ার্ডগুলো রয়েছে সেটাও এখানে শো হচ্ছে। যেমন ধরো এখানে মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন। তো এই কিওয়ার্ডগুলোর ওভারঅল স্কোর একটু বেশি রয়েছে। যেমন ধরো সবার প্রথমে রয়েছে 66%, 68%, 63%। তো এখান থেকে তোমরা এই কিওয়ার্ডগুলোকেও চুজ করতে পারো। তো এই কিওয়ার্ডগুলোকে কপি করার জন্য ভিউ অল রিলেটেড কিওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে। দেন এখানে যে কিওয়ার্ডের ওভারঅল স্কোর বেশি থাকবে সেই কিওয়ার্ডগুলোকে এইভাবে সিলেক্ট করবে। তারপর নিচে কপি ট্যাগের অপশন রয়েছে, এই কপি ট্যাগ অপশনে ক্লিক করলে এগুলো কপি হয়ে যাবে। এবার আমরা সেম টপিকের উপর অন্য একটি কিওয়ার্ড দিয়ে সার্চ করব। তো এখানে আবার আমরা চলে যাব সার্চ কিওয়ার্ড অপশনে। এখানে আসার পর আমরা টাইপ করব হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, দেন সার্চ করব। তো এবার দেখো এই কিওয়ার্ডের ওভারঅল স্কোর দেখাচ্ছে 47%। সার্চ ভলিউম হাই রয়েছে কিন্তু কম্পিটিশনও খুব হাই রয়েছে। তো যে সমস্ত কিওয়ার্ডের ওভারঅল স্কোর 50 নিচে থাকবে সেই কিওয়ার্ডগুলোকে কিন্তু আমরা ট্যাগ হিসাবে কিংবা টাইটেল হিসাবে নেব না। তো এই কিওয়ার্ডটাকে আমরা এখানে অ্যাড করছি না। তো আমরা আরেক রকম ভাবে এটাকে টাইপ করছি আর্ন মানি ফ্রম ইউটিউব। ওকে, এখানে দেখো এই কিওয়ার্ডের ওভারঅল স্কোর একটু বেশি রয়েছে 62%। সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশন মিডিয়াম রয়েছে। তো এই কিওয়ার্ডটাকে আমরা টাইটেল হিসাবে কিংবা ট্যাগ হিসাবে ইউজ করতে পারি। তো এইভাবে আমাদের প্রতিটা কিওয়ার্ডের ওভারঅল স্কোর চেক করতে হবে, সার্চ ভলিউম চেক করতে হবে, কম্পিটিশন চেক করতে হবে। আর যাদের ওভারঅল স্কোর 50-র উপরে থাকবে সেই সমস্ত কিওয়ার্ডকে আমরা এখানে ট্যাগ হিসাবে কিংবা কিওয়ার্ড হিসাবে অ্যাড করতে পারি। আর এদের মধ্যে সব থেকে বেশি ওভারঅল স্কোর যার হবে সেটাকে আমরা এখানে ভিডিও টাইটেল হিসাবে অ্যাড করব। তো এইভাবে আমাদের প্রতিটা কিওয়ার্ড ওভারঅল স্কোর চেক করতে হবে। তো এবার তোমাদের দেখাবো অলরেডি যে ভিডিওগুলোকে আপলোড করে রেখেছো সেই ভিডিওতে যে ট্যাগগুলোকে লাগিয়েছো, কিওয়ার্ড লাগিয়েছো, সেই সমস্ত কিওয়ার্ডগুলো কেমন কি র্যাঙ্ক করছে সেটা কিভাবে দেখবে। এর জন্য তোমরা চলে আসবে ড্যাশবোর্ড অপশনে। ড্যাশবোর্ড অপশনে আসার পর এখানে শো অলে ক্লিক করলে তোমাদের চ্যানেলের সমস্ত ভিডিও চলে আসবে। তো এখানে আমি যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে এডিটের নিচে এইরকম অপশন চলে আসবে। সবার উপরে রয়েছে টাইটেলের অপশন, তারপর রয়েছে ডিসক্রিপশন, আর এর নিচে রয়েছে ট্যাগের অপশন। তো এই ভিডিওতে যে ট্যাগগুলোকে আমরা ইউজ করেছি, যে ট্যাগগুলোকে অ্যাড করেছি, সেই সমস্ত ট্যাগের মধ্যে কোন ট্যাগের ওভারঅল স্কোর কেমন রয়েছে, কোনটা র্যাঙ্ক করছে, সমস্ত কিছু এখানে শো হচ্ছে। তো এখানে যে সমস্ত কিওয়ার্ডের বা যে সমস্ত ট্যাগের ওভারঅল স্কোর 50 নিচে রয়েছে সেগুলোকে আমরা এখান থেকে এইভাবে ডিলিট করব। ডিলিট করার পর দেখো নিচে এইরকম কিছু সাজেশনে কিছু কিওয়ার্ড চলে আসবে, রিলেটেড কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলোর মধ্যে ওভারঅল স্কোর যেগুলোর বেশি হবে সেগুলোকে আমরা এইভাবে অ্যাড করব। তো অ্যাড করার পর এখানে পাবলিশ চেঞ্জ টু ইউর ভিডিও অপশনে ক্লিক করলে এই কিওয়ার্ডগুলো আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমরা তোমাদের ভিডিও
ভিডিওর জন্য খুব ভালো ভালো টাইটেল এবং কিওয়ার্ড সার্চ করতে পারবে। আর অলরেডি যে সমস্ত ভিডিওতে ট্যাগ লাগিয়ে রেখেছো সেই ট্যাগগুলোকে তোমরা এইভাবে কারেকশন করতে পারবে। তো গাইস আজকের এই ভিডিওকে তাহলে আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। টাটা, বাই।